বাংলাদেশ কোন ব্লকে যাবে? ইন্ডিয়ান ব্লকে, চায়না ব্লকে, নাকি আমেরিকান ব্লকে? পরাশক্তিগুলোর যে কোনো একটি ব্লকে ঢুকে পড়া হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। পরাশক্তিগুলোর যে কোনো একটি ব্লকে ঢুকে পড়া হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। যে কাজটা হাসিনা করছিল, হাসিনা পুরোপুরি ইন্ডিয়ান ব্লকে ঢুকে গেছিল, যেটা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। এবং এটা যদি আরেকটু লম্বা হতো, বাংলাদেশ নামক রাষ্ট্র থাকতো কিনা সেটাও সন্দেহ। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই 24-এর মহাগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্ষা করছে। এখন সামনের দিনগুলোতে ত্রিমুখী চাপ কিভাবে ব্যালেন্স করবে বাংলাদেশ, বা কিভাবে বাংলাদেশের ব্যালেন্স করা উচিত? সোজা কথা হচ্ছে, বর্তমান সরকারকে হাসিনা সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে নিজেদের স্বার্থে, যে তিন দেশে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিয়ে আসতে হবে। চীনের সাথে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন এবং সস্তা ঋণ ও বাণিজ্য ফোকাস রাখা, যেমন মেগা প্রজেক্ট, ম্যানুফ্যাকচারিং ও টেক্সটাইল ম্যাটেরিয়ালে ফোকাস রাখা, এগুলোতে চীনের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা। আবার বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে চায়নাই একমাত্র রাষ্ট্র যারা বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে এবং এই সমস্যার সমাধান করতে পারে। সো চায়না বাংলাদেশকে যে করিডোরের প্রস্তাব দিয়েছে, বাণিজ্য করিডোরের প্রস্তাব, সেই করিডোর প্রস্তাব এই শর্তে গ্রহণ করা যেতে পারে যে আমরা তোমাদেরকে করিডোর দিচ্ছি, বিনিময়ে তোমরা আমাদের রোহিঙ্গা প্রবলেম সলভ করে দাও, কারণ ওই করিডোরটা তো মিয়ানমার হয়ে আসবে। সো এই সমস্যা নিয়ে তোমরা কাজ করো, আমরা তোমাদেরকে করিডোর দেবো। চীন যদি আমাদের এই শর্তে রাজি হয়, তাহলে এটা হবে আমাদের জন্য সবচাইতে বড় বিজয় বা সবচাইতে বড় উইনিং ডিল। আবার চায়নাকে ইকোনমিক করিডোর দিলে যে মার্কিন প্রেশার, সেই মার্কিন প্রেশার কিন্তু সামলাতে হবে, সেটা সামলাতে হবে অন্যভাবে। আমেরিকা চাইবে না বে অফ বেঙ্গলে চীন স্ট্রং পজিশন তৈরি করুক, তাই আমেরিকার সাথেও ব্যালেন্স ডিল করতে হবে। আমেরিকার সাথে রপ্তানি বাজার, আইটি খাত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এবং টেকনোলজি ট্রান্সফার সম্পর্কিত চুক্তিগুলো করা যেতে পারে। এর বাইরেও প্রতিবেশী ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্স রিলেশন তৈরি করতে হবে, একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, সেটা উইন উইন, ন্যায্যতার ভিত্তিতে, মানে কোনো দাসের মতো না, যেভাবে হাসিনা রাখছিল। আর চাইলেও তো আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, প্রতিবেশী যতই খারাপ হোক, বা নরেন্দ্র মোদীর মতো প্রতিবেশী হইলে আপনাকে তার সাথে সম্পর্ক রাখতে হবে। সো সেই সম্পর্কটা দর কষাকষির মাধ্যমে উইন উইন সমঝোতার ভিত্তিতে রাখতে হবে। যেমন হতে পারে যে তুমি আমার যে প্রাপ্য ন্যায্য হিস্সা আছে 54টা নদীর পানি, সেই 54টা নদীর পানি আমাকে দাও, তাহলে আমি তোমাকে আমার দেশের মধ্যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দেবো। তুমি আমাকে ভুটান এবং নেপালের সাথে ট্রানজিট দাও বাণিজ্য করার জন্য, আমি তোমাকে তোমার 7 রাজ্যের যে রাজ্যগুলো আছে সেগুলোর জন্য সমুদ্র অ্যাক্সেস দেবো। সো এইভাবে উইন উইন সমঝোতার ভিত্তিতে করতে হবে যে তুমি আমাকে বিদ্যুৎ দাও, তাহলে আমি তোমাকে আমার দেশের যে বাণিজ্য, সে বাজার আমি তোমাকে ব্যবহার করতে দেব। খালি আমি দেব, তুমি ভোগ করবে, এই নীতিতে চলবে না। 5 অগস্টের পর এই নীতিতে চলা উচিত না, তাহলে সেটা বিপ্লবের পরিপন্থী। বা যে মানুষগুলো রক্ত দিয়েছে বা ভারতীয় যে আধিপত্যের বিরুদ্ধে আমাদের যে এত দীর্ঘদিনের লড়াই, সেটার সাথে লিটারেলি প্রতারণা হবে। আমেরিকা চীনকে ঠেকাতে বাংলাদেশকে কোয়াডে যোগ দিতে বলতে পারে, আবার চীনও তাদের মিত্রদের মিলিটারি জোটে যোগ দিতে বলতে পারে। আমেরিকা বাংলাদেশের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চাইতে পারে। এখানে বাংলাদেশ একটা মেসেজ চীন পরাশক্তির জন্য স্পষ্ট করে রাখতে হবে যে আমরা বাণিজ্য বিনিয়োগের জন্য সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের ভূমি বা সমুদ্র সীমা কোন দেশের বিরুদ্ধে আমরা ব্যবহার হতে দেব না। তোমরা যার ইচ্ছা, যত ইচ্ছা আমাদের দেশে বাণিজ্য করো, আমাদের দেশে এক্সপোর্ট করো, ইম্পোর্ট করো, কিন্তু কোন মিলিটারি স্থাপনা আমরা আমাদের দেশে করতে দেব না। আমাদের ভূমিকা আমরা কারো এগেনস্টে ব্যবহার হতে দেব না। এই মেসেজটা যদি দেয়া যায়, তাহলে একটা ব্যালেন্স রিলেশন রাখা যাবে। বাংলাদেশ ইকোনমিক্যালি গ্রো করবে, ত্রিমুখী চাপ থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। চীন, আমেরিকা, তুরস্ক, পশ্চিমা বিশ্বের উন্নত দেশ থেকে সামরিক অস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ইত্যাদি লোনে অথবা সরাসরি কিনে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের সকল সামরিক যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ইত্যাদি ও স্থাপনাসমূহ পঞ্চম প্রজন্মের সামরিক শক্তিতে উন্নীত করতে হবে। মনে রাখতে হবে আমাদের পাশে রয়েছে পারমাণবিক শক্তিধর দেশগুলো, নতুবা একটি মুসলিম দেশকে সোজাসুজি হিন্দু রাষ্ট্রের দাসত্ব মেনে নিয়ে বসবাস করতে হবে।